আবার এই বাঁদরের দলটার সাথে গেছিলামটা কোথায়, কি কি করেছিলাম সেদিন, আর আমাদের গ্রামে কতগুলো লক্ষ্মী ঠাকুর হয়েছিল, কোন ঠাকুরটা সেরা সেরা সবটাই দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। তো হে এভরিওয়ান, গুড ইভিনিং। আর আমি শিল্পা। দিনটা ছিল লক্ষ্মী পুজোর দিন, সেই জন্য আমিও চটপট লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠিক সন্ধ্যে 7টার সময়। হ্যাঁ, সাথে অবশ্যই বাঁদরের দলটা ছিল, ওদেরকেও দেখাচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, বাড়িতেও তো লক্ষ্মী ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাতে হবে, তাই তো নাকি? তাই জন্য বাড়ির থেকে বার হওয়ার ঠিক আগে মা বাড়িতেও একটু প্রদীপ জ্বালিয়ে নিয়েছিল এতটা তেল দিয়ে। তারপরে আগের থেকে কিনে রাখা ছিল ফল, আলতা, সিঁদুর, ওইগুলো নিয়ে বাড়ির থেকে তারপর বার হলাম। আর ইয়ে দেখো, আমি বাড়ির থেকে বার হওয়ার আগে বাঁদরের দলটা বাইরে চলে এসেছিল। আমি ওদের সাথে থাকবো, ক্যামেরা অন থাকবে, আর ওরা মুখ বাড়াবে না? না না, এটা পসিবলই নয়। দেখো, তাই জন্য ওরাও দেখিয়ে দিল ওদের নিজেদেরকে, আর ওরা থাকলে সত্যি ভীষণ ভালো লাগে। প্রথমেই চলে গেলাম একটা মন্দিরের সামনে, তো ওইখানে রাস্তাটা বেশ লাইটিং দিয়ে একটু সাজিয়েই ছিল। দেখো কি সুন্দর মায়ের মুখখানা। ফার্স্ট ঠাকুর দেখা হয়ে গেল, তারপর সেখান দিয়ে আবার একটা জায়গা যাচ্ছিলাম, ওখানেও ঠাকুরটা নাকি খুব সুন্দর করেছিল। তেমন কিছু না, এই বান্দরগুলো থাকলে তো ফটো তোলা মাস্ট, আর হ্যাঁ হ্যাঁ হি হি চলতেই থাকে, ওটারই একটা ছোট্ট ক্লিপ আর কি। এই দেখো, এটা হচ্ছে 2 নম্বর ঠাকুর, আর এখানে ঠাকুরের মুখটা খুব মিষ্টি করেছিল, দেখো কি সুন্দর। ওয়েট 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 ওয়েট, এই ঠাকুরটা তো দেখোই তোমরা, এটা এতটা কিউট করেছিল না, মানে এই ঠাকুরটা আমার সেরার সেরা লেগেছে। তারপর আর কিছুই না, লক্ষ্মী মেয়ের মতন বাড়ির থেকে বার হলো, এদের সাথে থাকলে লক্ষ্মী হয়ে ওঠা হবে না। যাই হোক, তো তোমাদের কোন ঠাকুরটা ভালো লাগলো অবশ্যই জানিও।